এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। এর আগের দিন আমরা করেছি নবম দশম শ্রেণীতে তোমরা যারা বুঝতে চলেছ তাদের জন্য মক টেস্ট নম্বর 31। আজকে আমরা করব মক টেস্ট নম্বর 32, তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য বুঝতে চলেছ। তবে ক্লাসটি শুরুর আগে আরও একটা কথা তোমাদের বলছি, তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে বসতে চলেছ তাদের জন্য কিন্তু নবম দশম শ্রেণীর মক টেস্টও গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি এই মক টেস্টও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, কুসুমের মাস কাব্যটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু, অজিত দত্ত, বিষ্ণু দে। সঠিক আনসার হবে সি, অজিত দত্ত। আর এই কাব্যটি প্রকাশিত হয় 1930 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, ফেরারি ফৌজ কাব্যটির প্রকাশকাল নির্ণয় করো। 1946, 1948, 1949, 1950। সঠিক আনসার হবে বি, 1948। আর এই কাব্যটির রচয়িতা হলেন প্রেমেন্দ্র মিত্র। 3 নম্বর প্রশ্ন, মুক্তি কি আজ বন্দিনী বাণী? কবিতাটি যখন প্রথম বিজলি পত্রিকায় প্রকাশিত হয় তখন কি নাম ছিল? দীপান্তরের বন্দিনী, দীপান্তর, ভারত ভারতী, বন্দিনী। সঠিক আনসার হবে সি, ভারত ভারতী। 4 নম্বর প্রশ্ন, খেতে বসে রাগ চড়ে যায়, কখন খেতে বসেন? রাতে, দুপুর রাতে, দুপুরে, সকালে। সঠিক আনসার হবে বি, দুপুর রাতে। 5 নম্বর প্রশ্ন, অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান, গানটি কি? মালতী লতা দোলে, যদি তোর ডাক শুনে, ও তোর শিকল পরা ছল, শ্রান্ত কেন হে 500। সঠিক আনসার হবে সি, ও তোর শিকল পরা ছল। 6 নম্বর প্রশ্ন, আপনি কি বাবাকে চিনতেন? ব্যোমকেশের বাবার নাম কি ছিল? শিব শঙ্কর, গোবর্ধন, হারাধন, সনাতন। সঠিক অ্যান্সার হবে বি, গোবর্ধন। 7 নম্বর প্রশ্ন, এবারে 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়। আগের বার পণ কত ছিল? 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা, 18,000 টাকা। সঠিক অ্যান্সার হবে এ, 10,000 টাকা। 8 নম্বর প্রশ্ন, চর্যাচর্য বিনিশ্চয় পুঁথিতে 10ম চর্যাগীতিটির টাকার শেষে লারিডম্বিপাতের যে চর্যা গান ছিল তার শুরু কোন শব্দ দিয়ে? লারি, শুন, ওলো, নগর। সঠিক অ্যান্সার হবে ডি, নগর। 9 নম্বর প্রশ্ন, অজুহাত কোন শ্রেণীর শব্দ? আরবি শব্দ, ফার্সি শব্দ, পর্তুগিজ শব্দ, তুর্কি শব্দ। সঠিক অ্যান্সার হবে বি, ফার্সি শব্দ। 10 নম্বর প্রশ্ন, শিক্ষিকা ছাত্রীকে গল্প শোনায়, শোনায় নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর ক্রিয়া তা নির্ণয় করো? মৌলিক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, সংযোগমূলক ক্রিয়া, যৌগিক ক্রিয়া। সঠিক অ্যান্সার হবে বি, প্রযোজক ক্রিয়া। 11 নম্বর প্রশ্ন, সরকারিভাবে ভারত প্রথম হকি খেলায় অলিম্পিকে যোগ দিয়েছিল কত সালে? 1928, 1929, 1930, 1931। সঠিক অ্যান্সার হবে এ, 1928। এখানে যে প্রশ্নগুলি নেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর প্রত্যেকটি প্রশ্ন নেওয়া হয়েছে একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তোমাদের যে সিলেবাসটা রয়েছে পুরো সিলেবাসটাকে কভার করে এই প্রশ্নগুলি করার চেষ্টা করা হয়েছে। 12 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস কত শতাব্দীর কবি ছিলেন? এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরকম প্রশ্ন দিতেই পারে তোমাদের যে বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের নাম কি? তো শ্রেষ্ঠ অনুবাদকের নাম হচ্ছে কাশিরাম দাস। আর এই প্রশ্নের মাধ্যমে জানতে চেয়েছে শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস কত শতাব্দীর কবি ছিলেন? 16শ শতাব্দী, সপ্তদশ শতাব্দী, অষ্টাদশ শতাব্দী, পঞ্চদশ শতাব্দী। সঠিক অ্যান্সার হবে বি, সপ্তদশ শতাব্দী। 13 নম্বর প্রশ্ন, আনুমানিকভাবে অস্ট্রিক ভাষা বংশজাত কয়টি ভাষা বর্তমানে ভারতে রয়েছে? 56টি, 67টি, 65টি, 70টি। সঠিক অ্যান্সার হবে সি, 65টি। 14 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার পিতার নাম কি? বৃষভানু, অভিমন্যু, গঙ্গাধর, সাগর। সঠিক অ্যান্সার হবে সি, গঙ্গাধর।
15 নম্বর প্রশ্ন, রূপরাম চক্রবর্তীর কাব্যের নাম কি? অনাদি মঙ্গল, অনাদ্য মঙ্গল, অনাদি পুরাণ, ধর্মপুরাণ। সঠিক অ্যান্সার হবে ডি, ধর্মপুরাণ। 16 নম্বর প্রশ্ন, রতন কলিকা ও আনন্দ মধ্যযুগের কোন কাব্যের চরিত্র? লুর চন্দ্রানী বা সতী ময়না, পদ্মাবতী, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মানিকচন্দ্রের গান। সঠিক অ্যান্সার হবে ডি, মানিকচন্দ্রের গান। 17 নম্বর প্রশ্ন, দীপশিখা নাটকটির রচয়িতাকে? মাইকেল মধুসূদন দত্ত, দিগেন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিজন ভট্টাচার্য, মন্মথ রায়। সঠিক অ্যান্সার হবে বি, দিগেন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 18 নম্বর প্রশ্ন, মানুষের নামে কবিতাটির কবিকে? রবীন্দ্রনাথ ঠাকুর, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত। সঠিক অ্যান্সার হবে বি, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। 19 নম্বর প্রশ্ন, সুজাতার ঘরের বড় আয়নার সামনে দাঁড়িয়ে কে ছোট্ট একটি চিরুনি দিয়ে জোরে চুল চিরুনি দিচ্ছিল? সুজাতা, শ্রীমন্ত, সুমন্ত, রাধাকান্ত। সঠিক অ্যান্সার হবে সি, সুমন্ত। 20 নম্বর প্রশ্ন, কলিকাতা থেকে কলকাতা কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে? আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ, সমীভবন। সঠিক অ্যান্সার হবে বি, মধ্য স্বরলোপ। 21 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় গদ্যচর্চার পথিকৃৎ কাকে বলা হয়? রাজা রামমোহন রায়, উইলিয়াম কেরি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শেক্সপিয়র। এই প্রশ্নটির অ্যান্সার আমি বলছি না, এই প্রশ্নটির অ্যান্সার তোমরা নিজেরাই করবে, কমেন্ট করে জানাবে। 22 নম্বর প্রশ্ন, সেরাতার নাটকটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, দিগিন বন্দ্যোপাধ্যায়, তুলসী লাহিড়ী, কিরণ মৈত্র। সঠিক অ্যান্সার হবে সি, তুলসী লাহিড়ী। 23 নম্বর প্রশ্ন, নিম্নের কোন নাটকটি একাঙ্ক নাটক? নবান্ন, আগুন, দেবী গর্জন, গুপ্তধন। সঠিক অ্যান্সার হবে বি, আগুন। 24 নম্বর প্রশ্ন, সত্যকলি বিবাদ সংবাদ কার রচনা? সৈয়দ সুলতান, মোহাম্মদ খান, হাজি মোহাম্মদ, জৈনুদ্দিন। সঠিক অ্যান্সার হবে ডি, জৈনুদ্দিন। 25 নম্বর প্রশ্ন, প্রহসন প্রথম কোন দেশে রচিত হয়? ইংল্যান্ড, গ্রিস, জার্মানি, ফ্রান্স। সঠিক অ্যান্সার হবে সি, জার্মানি। 26 নম্বর প্রশ্ন, পার্থসারথী ছবিটি কে নির্মাণ করেছেন? বিনোদ বিহারী মুখোপাধ্যায়, নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, সোমনাথ হোর। সঠিক অ্যান্সার হবে বি, নন্দলাল বসু। 27 নম্বর প্রশ্ন, 15 বছর বয়সে গ্যালিলিওকে মঠ ছাড়তে হয়েছিল, কারণ কি ছিল? তার উচ্ছৃঙ্খল জীবন, তার বাইবেল বিরুদ্ধ মতবাদ, দৃষ্টিশক্তির ক্ষীণতা, তার বাবার আশঙ্কা ছিল যে ছেলে সন্ন্যাসী হয়ে যেতে পারে। সঠিক অ্যান্সার হবে ডি, তার বাবার আশঙ্কা ছিল ছেলে সন্ন্যাসী হয়ে যেতে পারে, সেই জন্য তাকে মঠ ছাড়তে হয়েছিল। 28 নম্বর প্রশ্ন, আমি পাপ করেছি, কে পাপ করেছে? পঞ্চক, মহাপঞ্চক, সুতসম, সুভদ্র। সঠিক অ্যান্সার হবে ডি, সুভদ্র। 29 নম্বর প্রশ্ন, সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ কয়টি রয়েছে? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক অ্যান্সার হবে বি, 3টি। 30 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, তামাটে শব্দটির মধ্যে পরাধীন রূপমূল কোনটি? টে, এ, তামা, এটে। সঠিক অ্যান্সার হবে এ, টে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।